খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কিছু তো তোমাদের গোমাতা। এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারেস্টের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? দাঁড়িয়ে আছি ভাঙড় থানার নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাদের একটা মোটা অর্থ উপার্জন হয়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারের যে আইন আছে, সেই আইনে যে পরিস্থিতি এসছে যে 14 বছরের উপরের গরু তারা বিক্রি করতে পারবে বা কুরবানি করতে পারবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুরবানির সময় গরুর যা আইন সরকার করেছে তাতে কিন্তু গরু বিক্রি হবে না। কি বলবো? আমাদের গরু তো বিক্রি হবে না। তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে। সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা, এই জিনিসটা তো চালু ছিল না, এবং নতুন সরকার এসে এটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক। সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। কত টাকার গরু আছে আপনার কাছে? আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ 70 লাখ 80 লাখ টাকারও গরু আছে। দেনা আছে মার্কেটে কত? মার্কেটে আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সরকার যে পজিশন করে যদি গরু বিক্রি হয় তাহলে গরু কি করবেন আপনারা? সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে, আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটাই তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা